আজকে ওকে ঝগড়া করছিস? তো ঝগড়া করবো না তো কি করবো বল? ওকে না এখন আমার আর সহ্যই হয় না। মানে মানুষ এতটা গাধা কিভাবে হয় বলতো আমাকে? তো সহ্য হয় না তো এখন কি করবি? কি আর করবো, বাপের বাড়িতে চলে যাবো সবকিছু নিয়ে। বাপের বাড়িতে গিয়ে কি হবে? আবার তো চলেই আসতাম। এখন আমি কি করবো বলতো? ডিভোর্স দিয়ে দিবি? ডিভোর্স? হ্যাঁ, তুই চাইলে আমি একজন উকিলের সাথে কথা বলতে পারি। ডিভোর্সের কথা শুনে তো আমার বুকটা কেমন জানি ধরপড় ধরপড় করে। কি বলিস বান্ধবী? মনের মধ্যে সাহস আন। এভাবে প্রতিদিন মরার চেয়ে একদিন মরে যাওয়া অনেক ভালো। আপনার স্বামী একজন লম্পট না 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 মধ্যভোগী? না, তাও না। তার মানে মাঝে মাঝে সে আপনাকে প্রহার, সহজ বাংলায় যাকে বলে উত্তম মধ্যম দেয়, মানে বউ পেটায়। না না স্যার, কি বলছেন? আমার হাজবেন্ড কোনোদিন এইসব ফালতু কাজ করে না। তাহলে উনি কি করেন? ও তো কিছু করে না বলেই আমি ওকে ডিভোর্সটা দিতে চাচ্ছি স্যার। I see. তাহলে ওনাকে একটা ভালো যৌন চিকিৎসক দেখান, ডাক্তার দেখালে উনি ভালো হয়ে যাবেন। না, আপনি কি বলছেন উকিল সাহেব? এক্সকিউজ মি ম্যাডাম, আই এম নট উড, আই এম এ ব্যারিস্টার। আচ্ছা আচ্ছা, সরি স্যার। আসলে স্যার, জায়েদ হচ্ছে গুড ফর নাথিং। মানে এক কথা একটা নিরামিষ। এই মানুষটা না সারা জীবন কোনোদিন উন্নতি করতে পারবে না। এরকম একটা মানুষের সাথে অ্যাটলিস্ট আমি সংসার করতে পারবো না। আমাদের আশেপাশে সবাই উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো উন্নতির খবরই নেই। এই যে দেখেন স্যার, আমি যে বাসায় থাকি ওই বাসায় পাশের ফ্ল্যাটে করিম সাহেবের যে বউ, মানে তারা আগে কি ছিল আর এখন কি অবস্থা। আর আমার চাচাতো বোন, মানে বিয়ে হতে না হতে সেই কি উন্নতি, তার স্বামীর উন্নতি হতেই আছে স্যার। এরকম অসংখ্য উদাহরণ আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু আমার স্বামী ওই একটা সিঁড়ি বরাদ্দ নিচে নামার থেকে, মানে সে বছরের পর বছর চলে যাবে, সে আর উপরে উঠতে পারবে না, নিচেই নামতে থাকবে। এক কথায় স্যার, আমার স্বামীর কোনো অ্যাম্বিশন নেই। এই কারণ জি স্যার, এই কারণেই আমি ওকে ডিভোর্সটা দিতে চাই। আরো কিছুদিন ভাবো। স্যার, ভাবির সময় শেষ। ওদের ডিভোর্সের ব্যবস্থাটা তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। আমার মনে হয় না আদালত এই কেসে ডিভোর্সের রায় দেবে। কেন দিবেন না স্যার? আপনার স্বামী যদি আপনার এই কারণগুলোর জন্য চ্যালেঞ্জ করে বসে, তাহলে তো মামলা ডিসমিস। এখন তাহলে স্যার কি করবো আমি, বলেন তো? ডিভোর্সের জন্য তো একটা স্ট্রং রিজন লাগে। এই যেমন ধরেন আপনার স্বামীর পরকীয়া আছে, বা সেক্সুয়াল প্রবলেম, বা ফিজিক্যাল অ্যাসল্ট, এই তিনটে হচ্ছে পারফেক্ট পয়েন্ট ফর ডিভোর্স। কিন্তু স্যার এই তিনটা রিজনের কোনো কিছুই তো আমার স্বামীর মধ্যে নাই। ওকে, আমি সাজিয়ে দিচ্ছি। আমি মিথ্যা দিতে বলতে পারবো না। মিথ্যা বলতে পারবি না, আবার ডিভোর্সও চাবি না? তা মিথ্যা কিভাবে বলবো? মিথ্যা আমি কেন বলতে যাবো? মিথ্যা দিতে বলতে পারবো না। তাহলে বাসা গিয়ে বসে থাক। শোনো, তোমার বান্ধবীর মাথায় একটু গন্ডগোল আছে, ডাক্তার দেখানোর ব্যবস্থা। আশ্চর্য। স্যার, আমার মনে হয় মানে আমরা যদি আদালতে গিয়ে বলি ওর উপর অনেক নির্যাতন করা না, এইসবে হবে না। আমি এসব এত নিজ করতে পারবো না আমার হাজবেন্ডকে। জীবন হাত তুলে নেয় আমার উপর। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার সেন্টিমেন্ট। একটাই উপায় আছে, সেটা হলো আপনার স্বামী পরকীয়া প্রেম করে। স্যার, পরে কেউ করলে কি প্রমাণ দেখাতে হবে? আমার তো লাগবে। কিন্তু স্যার, এটার প্রমাণটা কিভাবে দেখাবো? পেয়ে গেছি।